আজকের সমাজে আমরা মুসলমান নামের পরিচয় বহন করি, কিন্তু নামাজের সাথে সম্পর্কটা কেমন? অনেকেই আছি যারা শুধু শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাই। অনেকে আছি রমজানে নামাজ পড়ি, এরপর 11 মাস নামাজের সাথে কোনো সম্পর্ক রাখি না। আবার কেউ কেউ আছি বছরে ঈদের নামাজটাই যেন আমাদের একমাত্র ইবাদত। ভাবো তো, আমরা যদি স্কুলে বা অফিসে একদিন হাজিরা না দিই, সঙ্গে সঙ্গে খবর চলে যায়, চাকরি চলে যায়, পরীক্ষায় ফেল হয়ে যায়। কিন্তু আল্লাহর ডাকে 5 বার সময় মতো হাজিরা দিতে না পারলেও আমাদের কোনো ভয় হয় না। অথচ নামাজি হচ্ছে সেই চাবি যা ছাড়া জান্নাতের দরজা খুলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে। যদি নামাজ ঠিক থাকে তবে তার অন্যান্য আমলও ঠিক থাকবে কি? একটু ভেবে দেখো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় পাই না, কিন্তু মোবাইলে 5-6 ঘন্টা সহজেই কেটে যায়। আল্লাহর সামনে দাঁড়াতে কষ্ট লাগে, কিন্তু মানুষকে খুশি করতে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করি। নামাজ ছেড়ে দিয়ে আমরা কি ভেবেছি, মৃত্যুর ফেরেশতা তো জিজ্ঞেস করবে না তুমি সপ্তাহে একদিন পড়েছ নাকি বছরে একদিন, সে শুধু আমলনামা চা। নামাজ ছাড়া আমাদের কোনো অজুহাতই কবরের অন্ধকারে কাজে আসবে না। আল্লাহ প্রতিদিন আমাদের 24 ঘন্টা দেন, আর তিনি চান শুধু কয়েক মিনিটের ইবাদত। যদি এখন থেকেই শুরু করি, আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তাই বলবো, আজ থেকে ঠিক করো, আমি শুধু শুক্রবারের মুসলমান হব না, বরং প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজির হব। কারণ মৃত্যুর দিন কারো কাছে সময় চাইবার সুযোগ থাকবে না।